তো চলে গিয়েছিলাম ছোট পিসি শাশুড়ির বাড়ি। তো সেখানে রাম ভাসান দেখতে। তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। সকাল সকাল উঠে চান করে নিয়েছিলাম। তো চান টান করে পুজো করে এখানে রেডি হয়ে নিয়েছি পিসির বাড়ি যাব বলে। তো আজকে যে পিসিটার বাড়ি যাচ্ছি এটা হচ্ছে সৈকতের ছোট পিসি, মানে আমার ছোট পিসি শাশুড়ি। তো এখানে দেখো আমরা দুজনে বেরিয়ে পড়েছি। তো ডোমজুড়ে আমাদের এখানে চলেও এসেছি। তো আমরা এখানে বাইকে করেই যাচ্ছিলাম। তো যাবার পথে ও আমাকে বলল গাড়িতে পেট্রোল শেষ হয়ে গেছে, তো আমি পেট্রোলটা ভরে নিই। তো এখানে পেট্রোল ভরছিল, তো আর আমি এখানে দাঁড়িয়েছিলাম কারণ গাড়িতে একটু হাওয়াও দেবে। তো তারপরে আমরা সলপ হয়ে সলপের ওপর দিয়ে বাগড়া হয়ে পিসির বাড়ি যাই। তো ব্রিজের ওপর দিয়ে যখন যাচ্ছিলাম আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম কারণ আমার ভালো লাগছিল দৃশ্যটা দেখতে। ও বারণ করছিল, তারপর আমি একটুখানি ভিডিও ক্লিপ নিয়েছিলাম। তো আমরা এখানে সলভ হয়ে বাগড়ার ওপর দিয়ে যাচ্ছিলাম পিসির বাড়ি। তো দেখো এখানে যাবার সময় দেখতে পাচ্ছি চারিদিকে কত প্যান্ডেল হচ্ছে, কারণ পুজো তো সামনে প্রায় এসেই গেল, তো প্যান্ডেলও শুরু হয়ে গেছে। তো শানপুর হয়ে আমরা দেখো পিসির বাড়ির সামনে চলেও এসেছি। এবার যাওয়ার সময় দেখছি যে রাস্তার দুধারে কত পুলিশ, কিন্তু আমার তো জানা নেই যে এত পুলিশ আসে বা এত পুলিশ রামভাসানের দিন এখানে থাকে। আমি তো এখানে ফার্স্ট টাইম পুরোপুরি এসেছি, তো আমার পুরোপুরি অজানা। তো তারপর পিসির বাড়ি ঢোকার আগে মিষ্টি কিনে নিচ্ছিলাম। তো ওকে বললাম কি মিষ্টি নেবো, তো ও বললো যেটা ভালো লাগে সেটা নাও। তো একটা পছন্দ মতন মিষ্টি এখানে নিয়ে নেওয়া হয়েছিল। তো মিষ্টি নিয়ে এবার পিসির বাড়ি ঢোকার পালা। তো সামনেই একদম গেটের সামনেই পিসির বাড়ি ছিল, দেখো এই গেটের ভেতর দিয়ে পিসির বাড়ি যেতে হয়। তো পিসির বাড়িতে চলে এসেছি, এসে দেখি পিসিদের বাড়িতে কারেন্ট নেই। কিন্তু আমার তো জানা ছিল না যে রাম ভাসানের দিন লাইট কেটে দেয়। বলেছিল হয়তো, আমার মনে ছিল না, কিন্তু গিয়ে দেখি পুরো মানে অন্ধকার আর লাইট নেই। তো খুব গরম হচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল, কারণ এখন তো কারেন্ট আসবেই না, সেই রাম ভাসান হয়ে যাবার পরে কারেন্টটা আসবে। এখানে প্রতি বছরই এরকমই হয়। তো তারপর পিসি মিষ্টি খেতে দিয়েছিল আমাদেরকে, তো আমরা মিষ্টি খেয়ে ও বললো চলো একটু বাইরের দিকে ঘুরে আসি। তো বাইরের দিকে এসে দেখি এখানে সবাই নাচছে, ঠাকুর নিয়ে বেরিয়েছে। এখানে ঠাকুরটা ওখানে রেখে দিয়েছে দাঁড় করিয়ে, তারপরে এখানে সবাই নাচছে। তো আমরা এখানে দেখতে এসেছিলাম যে কি হয় না হয়। তো অনেকক্ষণ ধরে নাচছে, রং মাখছে, সিঁদুর মাখছে, সব কিছু করছে। তো দেখার পরে পিসি আমাদেরকে ডাকছিল যে 1:30 মতন বেজে গেছে, খাবে আসো। তো আমরা একটুখানি এখানে দেখে দাঁড়িয়ে তারপর পিসি ডাকছিল বলে আমরা ওইখানে যাবো বলে ওকে বলছিলাম চলো। তো এখানে দেখতে পাচ্ছ কত লোক, কত ভিড়। তো আমরা ওদের একটু ভিডিওর সাথে সাথে আমাদের দুজনকারও একটু ভিডিও করে নিয়েছিলাম। তারপর এসে এত গরম হচ্ছিল যে আমি আরেকটা জামা নিয়ে এসেছিলাম, সেটা পরে নিয়েছি। তো ড্রেস চেঞ্জ করার পর এখানে বসেছিলাম। তো পিসি এখানে খাবার বাড়ছিল, বলছিল যে বসে পড়ো খেয়ে নিতে। তো আমরা কি করছিলাম, এখানে বসেছিলাম। তারপর সৈকত এখানে বসেছিল, তো ও বললো একটু টর্চের লাইট মারি। তো এখানে একটু টর্চের লাইট মারছিল, কারণ অন্ধকার লাগছিল, কারেন্ট যেহেতু ছিল না। তো খাওয়া দাওয়া করে আসার পর এখানে ঠাকুরের মূর্তি দাঁড়িয়েছিল, সেটা দর্শন করে আইসক্রিম খেয়ে আমাকে বললো চলো একটু মেলা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। কারণ রামতলার ওখানে আশেপাশে অনেকটা মেলা বসে, চারিদিকে অনেক জিনিসপত্র বিক্রি হচ্ছিল, তো ওইটাই দেখাতে নিয়ে গেছিলো। তো আমি যেহেতু কোনোদিন আসিনি, তো আমি এগুলো জানিও না যে এখানে কি কি বিক্রি হয় বা কি বসে না বসে। তো সমস্ত কিছুটা দেখাবার জন্য ও আমাকে বললো চলো নিয়ে যাই। তো দেখো রাস্তার দুধারে কত কি বসেছে, খেলনা, মাটির জিনিস, ঘর সাজাবার জিনিস, চীনামাটির জিনিস, অনেক রকমের জিনিস এখানে বিক্রি হচ্ছে। জিলিপি, তো শিব ঠাকুর, তারপরে ঠাকুরের সমস্ত রকমের জিনিস, কাপ, যা যা মেলাতে বিক্রি হয় সমস্ত কিছু এখানে বিক্রি হচ্ছিল। তো আমরা এগুলো সব দেখতে দেখতে মন্দিরের দিকে যাচ্ছিলাম, রাম মন্দিরে। কারণ সেখানেও নাকি অনেক মেলা বসেছে, আমাকে বললো যে চলো তুমি, তোমাকে দেখাচ্ছি। তো এইগুলো সব দেখতে দেখতে যাচ্ছিলাম। আমি তখন কি করলাম যে একটু ভিডিও করে নিলাম। তো আমি এগুলো ভিডিও করতে করতে যাচ্ছিলাম। তো এইগুলো দেখো এখানে ঘর সাজাবার কত সুন্দর সুন্দর ফুলও বিক্রি হচ্ছে, বাচ্চাদের বই সমস্ত কিছু বিক্রি হচ্ছে। তো এইগুলো দেখতে দেখতে আমরা মন্দিরের দিকে যাচ্ছিলাম, মন্দিরের কাছে প্রায় চলেই এসেছি। তো এইখানে দেখো কত সুন্দর সুন্দর এখানে ছোট ছোট মূর্তি বিক্রি হচ্ছিল। ভাবলাম নেবো, ও বললো না এগুলো নিতে হবে না। তো দুজন মিলে হেঁটে হেঁটে এখানে যাচ্ছি। তো যাওয়ার সময় দেখলাম যে মন্দির থেকে সমস্ত প্রতিমাগুলোকে বার করা হচ্ছে, গাড়িতে তোলা হচ্ছে নিয়ে যাবে বলে। তো এখানে সমস্ত কিছু সাজানো হচ্ছে একটার পর একটা গাড়িতে। তো এইগুলোকে দেখে আমি ভেতরের দিকে যাচ্ছিলাম, মন্দিরের ভিতরে। তো এই দেখো এটা হচ্ছে রাম ঠাকুর, এটা হচ্ছে পিছন দিকটা, মানে পিছন দিক থেকে বার করবে। তো এখানে গাড়ি সাজানো হয়েও গেছে। তো আমাকে বললো চলো মন্দিরের ভেতরে যাই। তো দুজন মিলে এখানে মন্দিরের ভেতরে যাচ্ছিলাম। তো মন্দিরের ভেতরেও অনেক ভিড় ছিল, সবাই এসেছে ঠাকুর দর্শন করতে।
তো এখানেও অনেক মেলা ফেলা বসেছে। তো এই সামনেই ছিল বজরংবলী। বজরংবলীকে নমস্কার করে সামনের দিকে এগিয়ে গেছিলাম। সেখানে ছিল রাম মূর্তি। তো রাম ঠাকুরকে দর্শন করে আমি এখানে দুজন মিলে একটু ভালো করে দর্শন করে ঠাকুরকে জানিয়ে তারপর আমরা দুজনের একটু ফটো তুলে নিচ্ছিলাম, ভিডিও করে নিচ্ছিলাম। তো দুজনকার ভিডিও করে নেওয়ার পরে আমাকে বলল যে এদিকে মেলা বসেছে একটু ঘুরে দেখি। তো এখানে আরো ঠাকুর ছিল। তো এখানে ঠাকুর দর্শন করে একটু মেলা দেখছিলাম। তো মেলাতে বললাম কিছু কিনে দাও। অনেক বায়না করছিলাম। তারপরে আমি নিজেই ওই পাখাটা কিনে নিয়েছি। আমার খুব পছন্দ হয়েছিল ওই পাখাটা। তো পাখাটা কিনে নিয়ে এখানে আসছিলাম। তো আসার সময় খুব জোরে বৃষ্টি এসেছিল। তো এত জোরে বৃষ্টি এসেছিল যে আমাদের দাঁড়িয়ে পড়তে হয়েছিল এক জায়গায়। তো দাঁড়িয়ে পড়ে তারপর আবার চলে এসেছিলাম। তখন অলরেডি 4টি বেজে গেছিল। তো সমস্ত এখানে সংগুলো যাচ্ছিল ঠাকুরের। তো তোমরা দেখতে থাকো। सालबोनी से
কারেন্ট দিয়ে দিতে যাবে তো। তো এখানে রাম ঠাকুর চলে গিয়েছিল, তারপর এখানে সমস্ত কিছু সং শেষও হয়ে গেছিলো। তো তারপর আমরা পিসির বাড়ির ভেতরে গিয়ে বসেছিলাম। তো তারপরেই লাইন দিয়ে দিয়েছিল ফাইনালি। তো এখানে আমরা বসেছিলাম, তো বাড়ি চলে আসবো বলে। তো পিসি এখানে বলছিল একটু বসো তারপরে যাবে। তো কিছুক্ষণ বসার পরে আমরা ওখান থেকে খানিকক্ষণ বাদে ওই 8:30 9টা সময় করে বেরিয়ে পড়েছিলাম। তো আমাকে বললো যে অনেকটা দূর যেহেতু যাবো, তো রাস্তাঘাটে তো ফাঁকা, ওই জন্য বললো যে তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। তো ওখানে ভিড় জ্যাম কাটতেই আমরা দুজন এখানে বেরিয়ে পড়েছিলাম। তো বেরিয়ে পড়ে যখন আমরা আসি তখন কিন্তু রাস্তাতে একটু জ্যাম ছিল, জ্যাম পেয়েছি আমরা, কারণ যেহেতু মেলা ছিল, সবাই মেলা দেখতে যাচ্ছিল। তো সেই কারণে একটু জ্যাম ছিল। তো তারপরে আমরা দুজন গাড়ি করে গল্প করতে করতে বাড়ি চলে এলাম। তো আজকের ব্লগটা এইটুকুই, তোমাদের কেমন লাগলো সেটা তোমরা জানিও। তো পরবর্তী পার্টে নতুন কিছু একটা নিয়ে আসবো। টাটা।